সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু। আজকে চলে এসেছি মিরপুর 1 নম্বরে। দেখতে পাচ্ছেন আমাদের এখন সোনার বাংলা চলাইতেছে। আমাদের ছাত্র বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে কিন্তু ওরা ডিউটি পালন করতেছে। দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ নাই, বর্তমানে ছাত্র বন্ধুরা হচ্ছে ডিউটি পালন করতেছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ফিরে। প্রত্যেকটা মোড়ে মোড়ে এবং যানজট ওরাই সব কিছু মেনটেন করতেছে। দেখতে পাচ্ছেন আসলে বর্তমানে কিন্তু ওরা খুবই পরিশ্রম করতেছে। ট্রাফিক পুলিশের কাজগুলা করতেছে, কোনো দুর্নীতি নাই, কোনো ধরনের আসলে ঘুষ বা টাকা পয়সা নেওয়া। ট্রাফিক পুলিশদের যে এক ধরনের ওই অত্যাচার ছিল, যে ট্রাফিক পুলিশরা যে ধরনের কাজকাম করতো, আসলে গাড়ির প্রত্যেকটা গাড়ির থেকে টাকা পয়সা নিত, এটা ওরা নিত। বর্তমান কিন্তু ছাত্ররা অনেক সুন্দরভাবে দেখেন, রাস্তা কিন্তু কোনো ধরনের যানজট নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা আসলে রাস্তাঘাট মেনটেন করতেছে। দেখতে পাচ্ছেন বর্তমানে আসলে আমরা চাই সোনার বাংলা ছাত্রদের আওতায় বর্তমানে আছে, চাই যেন ভবিষ্যতে ওদের কাছেই ওরা যেভাবে পরিচালনা করতেছে। আসলে দেখেন কোনো যানজট নাই, যেখানে সেখানে গাড়ি কিন্তু থামাইতেছে না। আবার ওরাও কিন্তু রাত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ওরাও ডিউটি পালন করতেছে। কোনো স্বার্থ নাই ওদের স্বার্থ একটাই, সোনার বাংলা ভালো মতন চলুক, রাস্তাঘাটে কোনো দুর্নীতি বা কোনো ধরনের শৃঙ্খলা যেন না থাকে, সেজন্য ওরা কিন্তু আসলে এটাই ওদের চাওয়া। ওরা কিন্তু দেখেন কোনো ধরনের টাকা পয়সা ছাড়া, কোনো সরকারি বেতন ছাড়া, কোনো কিছু ছাড়া ওরা কোনো এইসব কাজে নিয়ন্ত্রিত বা এইসব গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করতেছে। দেখতে পাচ্ছেন এর হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বরের চিত্র। আসলে সব জায়গায় কিন্তু বর্তমানে ছাত্রদের চলতেছে, কোনো জায়গায় কোনো ট্রাফিক পুলিশ নাই বা কোনো ধরনের পুলিশ নাই। পুলিশ ছাড়াই সারা বাংলাদেশ চলতেছে কিন্তু ছাত্রদের নিয়ন্ত্রণে। আসলে আপনাদের আরও দেখানোর চেষ্টা করতেছি ছাত্র ভাইদের জন্য। আসলে চাই যেন ওরা আসলে দেশটাকে অনেক সুন্দর সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, আমরা যেন আসলে আপনাদের দেখাতে পারি বর্তমান সোনার বাংলা কিভাবে আসলে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতেছে রাস্তাঘাট। ধন্যবাদ। আমাদের ভিডিওটি যারা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমরা যেন এই ধরনের ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি।